এবং সরকারের বরাদ্দের প্রতিটি পয়সা ইমানদারির সাথে, স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে জনগণকে তাদের কাজ বুঝিয়ে দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেছি যে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পরে জামাত ইসলামী দেশের একটি বিরোধী দলের অবস্থান করছে। এই ঢাকা 14 সাথে সাভার উপজেলার 2টা ইউনিয়ন, কাউন্দি এবং বনগা এলাকা। আমরা দেখেছি যে আমি পুরা সাভার উপজেলায় আমার পদচারণা আছে। এখানে জামাতের যে এমপি তার অধীনে 2টা ইউনিয়ন, সে 2টা ইউনিয়নে এত বেশি কাজ আমরা নজরে পড়ছে, যেটা আসলে সাভার উপজেলার অন্য কোথাও আমার নজরে এরকম ভাবে পড়ে নাই। জামাত ইসলামীর যারা নেতৃবৃন্দ, যারা সংসদ সদস্য আছেন, তাদের দায়িত্ব হচ্ছে যে 5টা বছর যদি আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেন, তাহলে এই গ্রামীণ এলাকার অবকাঠামো উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখতে পারবে। আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই এই বনগা এলাকায়, যাতে করে এমন কোনো এলাকা বাকি না থাকে, এমন কোনো রাস্তা বাদ না থাকে যেখানে আমাদের এই কাজের ছোঁয়া না পড়ছে। প্রত্যেকটা মসজিদ, মন্দির, মাদ্রাসা সহ প্রত্যেকটা এলাকায় যেন আমরা কাজ করতে পারি এবং আমাদের এই মাননীয় সংসদ সদস্যদের আহ্বান করবো যে অসমাপ্ত কাজগুলো আছে, অনেক প্রয়োজনীয় কাজগুলো, সেগুলো আমরা দ্রুত করতে পারি। এই জন্য আমরা তার প্রতি আহ্বান জানাবো এবং আজকের এই বনগা এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে, আপনাকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক 6 মাস পর পর আমরা জনগণের কাছে হিসাব দেব যে সরকার থেকে যে টাকা কোন কাজে কতটুকু বরাদ্দ এসছে এবং সেই টাকা কিভাবে কোথায় ব্যয় হয়েছে। যেই কাজে যতটুকু বরাদ্দ দেয়, সে অর্থ যদি সেই প্রকল্পে জবাবদিহিতার সাথে, স্বচ্ছতার সাথে ব্যয় করা হতো, তাহলে 54 বছর পরও আমাদের বাংলাদেশের অবকাঠামোর এই বেহাল দশা থাকতো না। সরকার যখন কোনো কিছু বরাদ্দ দেয়, তখন সেই প্রকল্পের জন্য যা প্রয়োজন তার একটি সার্ভে করে, তা নিরীক্ষা করেই তারা সে বাজেট দিয়ে থাকে। কিন্তু আমরা অতীতে দেখে এসেছি যে অবকাঠামোর কাজ, বিশেষ করে রাস্তাঘাটে, একটি মৌসুমও যেতে পারে না, সে রাস্তার অবস্থা আবার আগের জায়গায় চলে যায়। আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ জবাবদিহিতা এবং স্বচ্ছতার সাথে এই কাজগুলো করার জন্য, এবং ইনশাআল্লাহ এর প্রতিফল আমরা এই রাস্তায়, এই প্রকল্পগুলোর যে টেকসই হবে তার মধ্যে আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা জনগণের প্রতিটি পয়সার জবাবদিহিতার সাথে, স্বচ্ছতার সাথে কাজ করছি এবং প্রত্যেক 6 মাস পর পর আমরা জনগণের কাছে হিসাব দেব যে সরকার থেকে যে টাকা কোন কাজে কতটুকু বরাদ্দ এসছে এবং সেই টাকা কিভাবে কোথায় ব্যয় হয়েছে। আসুন আমরা জবাবদিহিতার একটি পরিবেশ সৃষ্টি করি, আমরা জনপ্রতিনিধিদেরকে জবাবদিহিতার জায়গায় আনি, স্বচ্ছতার জায়গায় আনি। যদি তা আনতে পারি, তাহলে আমাদের চোখের সামনে আমাদের দেশ বদলে যাবে ইনশাআল্লাহ। আমাদের যে প্রকল্পগুলো আমরা এখন উদ্বোধন করছি, আমাদের তত্ত্বাবধানে কাজগুলো হয়েছে এবং আমরা সর্বোচ্চ গুণগত বাজেটের ভিতরে সর্বোচ্চ গুণগত মান আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাদের যে কয়দিন এইখানে দায়িত্ব পালন করার তৌফিক দেন, আমরা যেন জনগণকে সাথে নিয়ে তাদের প্রয়োজন পূরণের জন্য এবং সরকারের বরাদ্দের প্রতিটি পয়সা ইমানদারির সাথে, স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে জনগণকে তাদের কাজ বুঝিয়ে দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করে।